ভাই কি এগুলা? তো এগুলা ভাইয়া কোথা থেকে আসছে? বগুড়া শেরপুর থেকে আসছে। বগুড়া শেরপুর থেকে? বগুড়া শেরপুর থেকে আসছে? জি, বগুড়া এটা বগুড়া শেরপুর থেকে এখানে কিভাবে আসে? এটা বাসের মাধ্যমে আসে এখান থেকে। কোন বাসিতে আসে? এটা একতা আছে, তারপর হচ্ছে যে শাহফাত আলী আসে, অনেকগুলা গাড়ি। অনেকগুলো গাড়ি না? কিভাবে আসে এটা? এরকম প্যাকেট হয়ে আসে? এরকম প্যাকেট কার্টুন হয়ে আসে? দেখি দেখা তো কি আসছে। এই যে কার্টুন করে আসে। এগুলো কত? এক একটা পাতিলে কত কেজি থাকে? পাতিল হচ্ছে 1 কেজি বলে পরিপূর্ণ মাছ থাকবে না, কম থাকবে, মাটি করে 800 গ্রাম থাকবে। আর এটা হচ্ছে 220 টাকা বিক্রি করে। একটা উঠান তো দেখি। এই যে। এই দইটা কবে বসাইছে ভাই? মাত্র আসে না না আসছে তো, কিন্তু এই দইটা ওখানে ফালাইছে কবে? দুধ ফালাইছে কবে? রাতে, গত রাতে বানাইছে, সকালবেলা মাল ঠান্ডা করে প্যাকেট করে পাঠাইছে, এই মাত্র আসে। এটা হ্যাঁ গাড়ির মধ্যে আমি না কিচ্ছু হবে না, কিছুই হবে না, এগুলো বলে পড়বে না। এটা কি সম্পূর্ণ দুধ দেয়া? সম্পূর্ণ দুধ, কোনো কিছু মিক্স নাই? চিনি আছে শুধু দুধ আর চিনি, আর কোনো কিছু নাই? ছিল হচ্ছে যে হ্যাঁ? এক এক খুলেন তো দেখি একটু। এটা দুধের শট উপরে। হ্যাঁ দুধের স্বর না? হ্যাঁ জয়ের সর তো মাছ কি এইভাবে পরে এটা কালকেটা করবে। এটা কি এখানে কি? এটা কি পোকা? না না এটা পোকা? পোকা নেই। পোকাইছে দেখা এই যে ফেনা উঠে গেছে, এর দুধ, এটা কি ভালো আছে? কিচ্ছু নাই, আপনি মুখে দেন, কেমন আছে? এটা খুব মুখে দেন, ভালো। সমস্যা নাই, এই, একদম ভালো হবে। ভাইরা আপনার তো খাইছেন, এটা কি ভালো? ভালো ভালো পাইছেন? সমস্যা নাই তো না? হ্যাঁ জি কাকা। ভালো আছে না? একটু টাটকা দই, এটা কোন কোম্পানি তৈরি করে? সাদিক দই ঘর। তো এদের ইয়া কই, মানে লেভেল কোথায়? লেভেল নাই, এমনি প্যাকেট করে পাঠাই দিছে, এইভাবেই পাঠাই। আপনারা এই দইটা এখন এখান থেকে কোথায় পাঠাবেন? এখানে দোকানে যাবে, দোকানে যাবে? লাচ্ছি দোকান গুলো আছে না, হ্যাঁ। এই যে লাচ্ছি টাচ্ছি লাচ্ছি দোকান। তো এটা ধরেন গতকাল আমরা বিক্রি করবো আবার। বুঝলাম, তো গতকাল রাত্রে যে দইটা তৈরি হয়েছে, এটা ডেট কোথায়? একটু লেখা থাকে না বড় ভাই, শুনেন আমি একটা কথা বলি, এখন প্রত্যেকটা খাবার জিনিসের মধ্যে ডেট লেখা থাকে, তো এটার মধ্যে এক হচ্ছে ডেট লেখা নাই। আপনি বলতেছেন যে এটা গতকাল রাত্রে জিনিসটা তৈরি হয়েছে, এখন গাড়ি দিয়ে আসছে, এখন এটা কিভাবে বিশ্বাস করবো মানুষ? আমরা তো আসলে প্রতিদিনই আসে, আমরা তো তা প্রতিদিন আসে, কিন্তু এটার মধ্যে কোনো ডেট নাই, এটা কবে এটা তৈরি হয়েছে কোনো ডেট নাই। রাতেই তৈরি করছি। তারপর হচ্ছে যে মনে করুন যে এটা আপনি দোকানে দিবেন, মানুষ দোকানে কতদিন বিক্রি করতে পারবে? একটা দই কতদিন পর্যন্ত থাকে, ভালো থাকে? বা বিক্রি না করতে বলে কয়দিন পরে দইটা নষ্ট হয়ে যায়? এটা এরকম কোনো কিছু এটা আছে, গ্যারান্টি আছে এটার মধ্যে? 4-5 দিন কিছুই হয় না, এটাতে ফ্রিজে রাখে এরা, আমরাও ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখবেন না? এরকম কত কেজি করে দই আসে প্রত্যেকদিন? আসে 20 কেজি, 30 কেজি, 50 কেজি। 50 কেজি আসে না? তাহলে এখানে কতটুকু? এখানে ওগুলো দই হবে 600 গ্রাম মতো। 600 গ্রাম। কত দাম? 200 টাকা। 200 টাকা। 600 গ্রাম দই 200 টাকা। এখন এটা কি দই বলেন আপনারা? এটা খাদা বলে, বগুড়া শেরপুরে এটা খাদা বলে। শেরপুর? শেরপুরে, শেরপুরের? বগুড়া শেরপুর, বগুড়া শেরপুর? বগুড়া শেরপুর, yes। না, আমি তো প্রথম শুনছিলাম যে না, না, বগুড়া। বগুড়া শেরপুর, yes। কিন্তু বিষয়টা হচ্ছে এটার মধ্যে কোনো দই তৈরি করছে, কোনো ডেট নাই, কোনো কিছু নাই, এটা কোন কোম্পানির সেটাও নাই। তো উনি বলতেছে গতকাল রাত্রে দইটা তৈরি করছে। এখন এভাবে কিন্তু একটা খাবার বিক্রি করা কিন্তু যায় না। এবার আপনারা বিক্রি করতেছেন, আর আপনারা কিভাবে বিক্রি করতেছেন আপনারা জানেন? মানুষকে কি ধোঁকা দিতেছেন, না ভালো জিনিস খাওয়াইতেছেন, না খারাপ খাওয়াইতেছেন? ভালো খারাপ জিনিস এগুলো আমরা বিক্রি বুঝতে করি না। পারতেছি না। কারণ আমরা আজকের মাল আজকেই বিক্রি করি, কালকে থাকবো না, ওটা ফেলে দেবো। আনে থেকে প্রায় আনি এখান থেকে করে, কিন্তু এটা গুণগত মান কি এটা তো আমরা কেন আপনারা খাবেন, খাবে দেখবেন, ফ্রি খাওয়াবো, আপনি খান না, এই খাব দাও না, একটা জিনিস হচ্ছে খাবার খাইয়া একটা জিনিসের গুণগত মান নির্ণয় করা যায় না। একটা মালের জন্য আপনার এই যে একটা জিনিস, আপনি দুধ ছাড়া দই তৈরি করতে পারবেন, এবং জিনিসটা আরো দুধের দই থেকে আরো অনেক বড় স্বাদ হবে। এটা কিন্তু সম্পূর্ণ কেমিক্যাল দিয়ে, প্রিজারভেটিভ দিয়ে এগুলা কিন্তু অনেক স্বাদ করে না? করে কিনা? কি জানি আসলে আমি করে কিনা? এটা আমার জানা নাই। উনি তো বিজনেস না। বিজনেস যারা করবে তাদের জানতে হবে, আমরা জনগণ তাদের কাছ থেকে কিনা খাই। দেখি আমরা যখন ঠিক আছে? যাই না ওখানে, ওখানে গেলে যে আমরা দেখি দুধ কিনে নিয়ে আসতেছে, ওই গাড়িতে নিয়ে আসে, তো অনেক দুধ কেনে ওরা। আমি মাঝে বগুড়া গেছিলাম, শেরপুরে বগুড়া তো নিয়ে এসছিলাম, ওই এক পাশে এরকম বগুড়া তো এরকম আরো আছে, ওই যে প্লেট আছে, ওটা হবে না? দেখি আপনি ওই যে প্লেট, এটা কি দই? দেখি প্লেট গুলো দেখছি, দেখি প্লেটটা দেখি। প্লেটটা দেখাও তো, প্লেটটা দেখাও।
এটা দে, তোরা এটা তোরা চলো এটা আবার অন্য টাইপের একটু এটা ধরেন এটা দই হবে কিন্তু 500 গ্রাম। এটা 500 গ্রাম, এটা আবার কোয়ালিটি একটু অন্যরকম। এটাই বলে 800 গ্রাম করে বলে, হ্যাঁ। অরিজিনাল থাকে এটা 500 গ্রাম। কিছু নাই তলা ঠিক আছে, না এটা তো একদম এই যে পাতলা। যাই হোক, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এটার দাম কত? একই দাম। একই দাম। এটা সুস্বাদু বেশি হয়, ঘন হয় এই দইটা। এটা ঘন, ঘন এটা- হয়, সর বেশি এটা হয়। ঘন কেন হয়? দুধ জাল করে বেশি এটা, আর ওটা কম ওটা একটু কম। এটা লাচ্ছির দোকান টোকান চলে তো, না, কিন্তু এটা দাম তো আবার একই। ওটা যে পরিমাণে বেশি থাকে। ওটা পরিমাণে বেশি আর এটা পরিমাণে কম। কি বললেন তাহলে তো আপনার কথা এলো না। এটা যদি বেশি একই দাম হয়, এটা কম হয়, তাহলে লাভ হলো। এটা যে ঘন করে, এটা দুধ জাল করে অনেক ছোট করে বানায়। আসলে দই তো আমরা তৈরি করি না, দই তৈরি করে ধরেন উনি বা আমিও করি উনি না। যেখান থেকে, যাই হোক, আমিও করি না। তো উনারা আমাদেরকে যেভাবে বুঝাইতেছে এভাবে বুঝতেছি, ওভাবে বুঝে শুনে আমরা বাসা বাড়িতে ছোট ছোট বাচ্চাদের শুরু করে বয়স্ক মুরব্বীরা আমরা জিনিসগুলো খাইতেছি। অবশ্যই খাবেন। কিন্তু আসলে এটা কতটুকু ভালো খাইতেছি খারাপ খাইতেছি একমাত্র আল্লাহ জানে, বা যারা বিক্রি করে তারা জানে। আর ওদেরকে তো ইনশাআল্লাহ মান কোয়ালিটি ভালো। কোয়ালিটি মান ভালো। জি জি ইনশাআল্লাহ। হ্যাঁ, খারাপ জিনিস তারা একটা কথা বলি বড় ভাই, খাওয়ানো যায় না। বড় বড় দোকান যেগুলো দই বিক্রি করে, ধরেন অনেক বেশি দামে বিক্রি করে, কিন্তু ওর চাইতে মান ভালো হবে ইনশাল্লাহ। হচ্ছে তো মান সুস্বাদু বেশি হবেই। তারপর দর্শক, আপনারা একটা জিনিস খাওয়ার সময়, এই যে দই, বিশেষ করে দই খাওয়ার সময় মানে যাই কিছু কিনেন দেখে শুনে কিনেন। মানুষের এই যে যারা ব্যবসা করে তাদের কথার বিশ্বাসের উপরে আমরা কিন্তু পণ্য কিনে থাকি, কিন্তু একটা খাবার জিনিস তো যেহেতু চাচা বলতেছে এটা আজকে আসছে, জিনিসটা ভালো। চাচা আমি কিন্তু প্রতিদিন এটা আসা যাওয়া করি, আমি এটা নিয়ে যাবো, আমি এটা নিয়ে যাবো। অবশ্যই নিয়ে এটা যাবেন। খাওয়ার পর যদি কোনো খারাপ কিছু পায়, অবশ্যই দেখবেন, তাহলে তাহলে কিন্তু- কিন্তু পাবেন আমাকে এখানে, প্রতিদিন পাবেন। 13-14 বছরের ঘটনা, 13-14 বছর। আচ্ছা, তাইলে যেহেতু 13-14 বছর জিনিসটা এখানে বিক্রি করে, নিশ্চয়ই ভালো। খারাপ হলে অনেকে আসতো এখানে কমপ্লেন দেওয়ার জন্য। থানা তো নিয়ে যায়, দেখ, তাহলে অনেক ভালো ভালো জায়গাতেও নিয়ে যায়। না, ঠিক আছে তাহলে। যাক, এখানে তো অনেক দই, মাশাআল্লাহ অনেক দই আসে, প্রত্যেকদিন অনেক দই আসে, নাই আজকে তো দই দেখেননি আপনি, তাই না? আজকে তো দই নাই, বৃষ্টি আবহাওয়া খারাপের কারণে অল্প দই নিয়ে আসছি। অনেক বেশি দই আছে, আপনি দেখে ঠিক আছে। রাখবেন। তাহলে এই দইটাকে আমি ভালো হলে এটাকে আমি নিতে পারবো? অবশ্যই ইনশাআল্লাহ নিতে পারবেন। ইনশাআল্লাহ। তো আমাকে একটা দই দেন। অনেক ভালো। দাও তো, ভালো বানিয়ে দাও তো। যেহেতু 12-14 বছর এখানে বিজনেস করে, অবশ্যই খারাপ হবে, খারাপ হলে অনেকে হবে কমপ্লেন দিতে ইনশাআল্লাহ। আসে, যেহেতু কমপ্লেন দেয় নাই আমিও বিশ্বাস করে আজকে নিয়ে গেলাম, কিন্তু খাইয়া বাসা যায় আসি না, এটা টেস্ট কি, এটা কেমন ভালো হয়েছে, এটা আগামীকাল পরে আবার এসে আপনাদেরকে জানাবো। আবার একটা ভিডিও এটা হবে, ঠিক আছে? একটা কথা বলি, জি, আমাদের ওখানে যেগুলো বড় বড় অফিসাররা আছে, ধরেন হ্যাঁ, এই যে এসবি কোয়ার্টারে, হ্যাঁ, ওরা ডাইরেক্ট বলে আমাকে যে আপনার যে দই আমরা ওই প্রিমিয়াম থেকে নিয়ে আসি, এর থেকে নিয়ে ওর চেয়ে দাম বেশি 400 টাকা নিয়ে আসি, কিন্তু এই স্বাদ খুঁজে পাই না আমরা। ওর চেয়ে তো সুস্বাদু বেশি হবে যাক আলহামদুলিল্লাহ, ভালো হলে তো ভালো, ইনশাল্লাহ। ঠিক হবে। আছে। কিন্তু আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলা খাবারের পণ্যের মধ্যে এগুলো হয়ে থাকে, হ্যাঁ ঠিক আছে, হয়ে থাকে কিনা? অবশ্যই হয়ে অবশ্যই। থাকে। বিশেষ করে মনে করি এখন প্রত্যেকটা খাবারে কিন্তু একটা ডেট থাকে, এটা কবে তৈরি হয়েছে, আবার এটা ভ্যালিড ডেট থাকে একটা, কতদিন এটা অবশ্য থাকবে বা উচিত। খাইতে পারবে। আপনি যুক্তি ঠিক তো আছে, এই জিনিসটা- এই জিনিসটা অবশ্যই জিনিসটা আমাদের আপনার- এটা আপনাদের করা উচিত, করা উচিত। Yes, এটা আপনাদের করা উচিত। হ্যাঁ, এই তো যাই জিনিসটা হোক, করা উচিত। তো ঠিক আছে, মনে কিছু করে না, না, না। ভালো থাকে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।